নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষের দিনে বানিয়ে খাওয়ার জন্য জাফরানি পোলাওয়ের রেসিপি। তার জন্য কিন্তু আমি এখানে প্রথমেই একটি বাটির মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে আমি এখানে কেশরটা ভিজিয়ে রাখবো। জলের মধ্যে আমি এখানে কেশরটা ভিজিয়েছি যাতে কালারটা ভালো আসে। আপনারা চাইলে কিন্তু উষ্ণ দুধের মধ্যেও কেশরটা ভেজাতে পারেন, কিন্তু উষ্ণ গরম জলের মধ্যে ভেজালে কিন্তু কেশরের কালারটা খুব ভালো আসে। এরপর একটি পাত্রের মধ্যে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা নিয়ে কিন্তু বারে বারে জল পাল্টে আমি এখানে চালটা ধুয়ে নেব ভালো করে। আমি এখানে প্রায় 2 থেকে 3 বার জল পাল্টে কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে। বাসমতি চাল বেশি ধোয়া অ্যাকচুয়ালি উচিত না, কিন্তু যেহেতু চালের মধ্যে নোংরা থাকে, ধুলো থাকে, সেই কারণেই কিন্তু আমি এখানে বারবার জল পাল্টে চালটা আমি এখানে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার কিন্তু জলটা পাল্টে পাল্টে ধুয়ে নিলেই কিন্তু ভালো। এরপরে কিন্তু আমরা এখানে বারবার করে জল পাল্টে চালটা আমি এখানে ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে চালটা সামান্য পরিমাণ জলে, আপনারা চাইলে কিন্তু এটা নাও করতে পারেন, সামান্য পরিমাণ জলে কিন্তু আমি এখানে 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা না ভেজালেও চলে, কোনো অসুবিধে নেই। আপনাদের হাতে যদি 5 থেকে 10 মিনিট টাইম থাকে আপনারা কিন্তু চালটা একটু ভিজিয়ে রাখতে পারেন, না হলেও কোনো অসুবিধে নেই। এরপর একটি হাঁড়ির মধ্যে আমি যেহেতু ভাতটা আগে থেকে সেদ্ধ করে নেব, জল আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম। এরপরে কিন্তু ধুয়ে রাখা চালগুলো আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে নুনটা বুঝে শুনে ব্যবহার করব। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ কিন্তু রান্না করা চলবে না, 70% কিন্তু ভাতটা সেদ্ধ হতে হবে। খুব সেদ্ধ হয়ে গেলে কিন্তু যখন আমরা এটা ভাজবো পরে, তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। ভাতটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি ভাতের জলটা গড়িয়ে নেব একটি পাত্রের মধ্যে, দিয়ে কিন্তু এখানে ভাতটা ঠান্ডা হতে দেব। এরপরে কিন্তু আমি এখানে এই জাফরানি পোলাওয়ের মধ্যে পনিরের ব্যবহার করেছি। আপনারা চাইলে পনির ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, এটা কিন্তু এমনি খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে পনিরটা কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে, বাইরে থেকে কিনে আনতে পারেন, কিন্তু আমি এখানে পনিরটা দুধের মধ্যে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে কিন্তু আমি এখানে বাড়িতেই পনিরটা বানিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি একটু বড় বড় চৌকো আকার করে পনিরগুলো পিস পিস করে কেটে নেব। একটু বড় সাইজ করলে দেখতেও ভালো লাগে আর ভাজতেও সুবিধা হয়, সেই কারণে কিন্তু আমি একটু এখানে বড় সাইজই রেখেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ছোট বড় যে যেরকম সাইজ করতে চাইছেন সেই মতো কিন্তু করে নিতে পারেন। এখানে কিন্তু দেখুন পনিরগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর পনিরটা দেখুন কতটা ফ্রেশ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি কিন্তু এটা বাড়িতেই বানিয়েছি, আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন। এরপর একটি পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে এখানে ঘি গরম করেছি। পনিরটা কিন্তু আমি ঘিতেই ভাজবো, পুরো রান্নাটাই আমি ঘিতেই করব। ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে কেটে রাখা পনিরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে কিন্তু আমি খুব হালকা ভাজা করব, পনিরটা না ভাজলেও চলে। আমি হালকা ভেজে নিয়েছিলাম যাতে একটা গায়ে গোল্ডেন কালারের পরত পড়ে যায়। হালকা হাতে কিন্তু এখানে আমি পনিরটা ভেজে নেব। পনিরটা যখন আমাদের ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এটা পনিরগুলো তুলে রাখবো। দেখলেই বুঝতে পারবেন খুব কিন্তু কড়া করে ভাজেনি। পনির কিন্তু খুব একটা ভাজলে আমার পছন্দ না, আপনারা চাইলে কিন্তু কড়া করে ভাজতেই পারেন। আমি কিন্তু খুব হালকা করে পনিরটা ভেজে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। আমি কিন্তু পনিরটা ভাজার সময় কোনো প্রকার নুনের ব্যবহার করিনি। পনিরটা কিন্তু ভালো করে দেখুন একটা গোল্ডেন কালার চলে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পনিরটা একটি পাত্রের মধ্যে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু কড়া করে ভাজতে পারেন, কিন্তু কড়া করে ভাজলে কী হয়, পনিরটা একটু শক্ত হয়ে যায়। আবার ভাজার পরে নুন গরম জলের মধ্যে ফেলে রাখতে হয়। আমি কিন্তু সেই প্রকার কোনো কিছু করিনি, সেই জন্যই কিন্তু আমি এখানে খুব হালকা করে ভেজেছি। দেখলে বুঝতেই পারছেন হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পনিরগুলো একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। এরপরে যে পাত্রে আমরা পনিরটা ভেজেছিলাম ওই পাত্রের মধ্যে কিন্তু আবারও বেশ খানিকটা পরিমাণ ঘিয়ের ব্যবহার করেছি। আপনারা কিন্তু জাফরানি পোলাওটা পুরোটা ঘিতেও ব্যবহার করতে পারেন, নইলে কিন্তু সামান্য সাদা তেলের মধ্যেও কিন্তু ঘি ব্যবহার করেও করতে পারেন। তবে পুরোটা ঘিতে করলে কিন্তু এর টেস্ট অনেকাংশে বেড়ে যায়, সেই জন্য পুরোটা ঘিতেই করেছি। এর মধ্যে কিন্তু আমি আবারও সামান্য পরিমাণ কিন্তু এখানে ঘি গরম করে নিয়েছি। ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি এলাচ,
লবঙ্গ, দারচিনি এই তিনটেই কিন্তু আমি এখানে গোটা গরম মশলার ব্যবহার করেছি দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন আমাদের এই গোটা গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু আমি এখানে কাজু কিশমিশ বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটাও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু কিশমিশ কাজুগুলো পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন আমাদের কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে আসবে, আগে থাকতে যে ভাতের চালটা আমি সেখানে সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, সেদ্ধ করা চালটা। চালটা যখন দিচ্ছি বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে যদি জাফরানি পোলাও বানানো যায়, পোলাও কিন্তু চালটা ঘেটে যায় না এবং চালটা যখন আপনি নাড়াচাড়া করবেন ভেঙেও যায় না। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখবেন কত সুন্দর চালটা ঝরঝরে থাকবে। চালটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবারও হালকা হাতে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে। এরপরে কিন্তু আমাদের চালটা ভালো মতোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এবার কেশর ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আমি আবারও বলছি, গরম জলের মধ্যে যদি কেশরটা ভেজানো হয় তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে। দুধের মধ্যে ভেজালে কিন্তু কালারটা অতটা ভালো আসে না। সেই কারণেই কিন্তু আমি এখানে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তবে উষ্ণ জলের মধ্যে ভেজালে কিন্তু কালারটা খুব ভালো হয়। এরপরে যেহেতু পোলাও সামান্য মিষ্টি তো দরকার, সেই কারণে কিন্তু আমি এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি এবং ভাজা পানিরগুলো দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন। যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বেশি মিষ্টি এখানে দিইনি, যেহেতু সেভাবে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। সেই কারণেই কিন্তু আমি এখানে 1 চামচের মতো চিনির ব্যবহার করেছি। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা হাতে খুব আস্তে করে কিন্তু এখানে সমস্ত কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চালটা কিন্তু আমাদের অলরেডি 70% সেদ্ধ হয়েই আছে, সেই কারণে কিন্তু খুব বেশি আর সেদ্ধ করার মতো নেই। তাই কারণে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এভাবে কিন্তু হালকা হাতে এখানে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। আমাদের পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। বাড়িতে অবশ্যই কিন্তু একবার নিরামিষের দিনে এই জাফরানি পোলাওয়ের রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদিও নিরামিষের দিনে বলছি, আমি কিন্তু এটা চিকেনের সাথে সার্ভ করেছিলাম, কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা শুধুই খেতে পারেন, অথবা কিন্তু নিরামিষ আলুর দমের সাথেও বেশ ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।